গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, সুন্দর কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল অ্যান্ড খুবই সুন্দর। কারণ আজকের দিনে আমার একটা ড্রিম ফুলফিল হবে। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে ওটস খেয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। চলে গেছিলাম বিশালে কিছু জিনিস নেওয়ার ছিল টুকিটাকি। তো সেগুলো নিয়ে এই জিনিসগুলো একটু দেখছিলাম। এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, আর যতবারই যাই কিছু না কিছু এখান থেকে একটা কালেক্ট করে নিয়ে আসি। আর ড্রেসের কালেকশন তো জাস্ট ওয়াও, মানে বিশালে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন, খুবই সুন্দর। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি যেখানে আমাদের আজকে যাওয়ার মেন উদ্দেশ্য। তো সেই জায়গাটাতে ড্রেসিং টেবিল কেনার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তো হঠাৎ একদিন এই দোকানটাতে এসে ভিজিট করি। এই দোকানটাতে ড্রেসিং টেবিলের কালেকশান, ইভেন অনেক কিছু, খাট, আলমারি, সমস্ত কিছুর কালেকশান হিউজ, মানে এত সুন্দর সুন্দর ভ্যারাইটি। তো এই দোকানটাতে এসেছিলাম, এসে এই একটা ড্রেসিং টেবিল আমার এক দেখাতেই পছন্দ হয়ে যায়। তখনই আমি বুক করে রেখে যাই, কারণ তখন আমার কাছে অতটা ক্যাশ ছিল না যে আমি সেদিনই ওটা বাড়ি নিয়ে যেতে পারবো। তো তারপরে যখন আমার হাতে ক্যাশ হয় আমি তখন ড্রেসিং টেবিলটা নিতে আসি। তো এই দেখো এখানে ট্রিপল ডোরের আলমারিগুলো কি সুন্দর, মানে আমার অনেকগুলো জিনিস এখানে পছন্দ হয়েছে। তো এখানে এই আলমারিগুলো তো আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, ইভেন আমি বুকও করে এসেছি। তারপর এখানে আলমারি দেখতে দেখতে আমাদের যে ড্রেসিং টেবিলটা সেটা এখানে প্যাকিং হচ্ছে, কারণ বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নেমে যেতেই পারে। আর এখানে এই পুচকুটাকে দেখেছো কি কিউট না, দেখো ঘরে ঢুকে গেল। তো তারপরে এই যে আমরা যাচ্ছি আর পেছনে আমাদের ভ্যান আসছে, মানে ড্রেসিং টেবিলটা আসছে। তো এখানে আমি তো খুবই খুশি, আমাকে কে দেখে আমার এত খুশি। তারপর আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ ড্রেসিং টেবিলটা ঘরের ভেতর দিয়ে ঢুকছিল না, তো সেটা নিয়ে একটু হ্যাপা হয়েছিল, যেই কারণে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে অ্যাজ ইউজুয়াল ড্রেসিং টেবিলটা পোছা পরিষ্কার কাজ যার সে করতে লেগে গেছে, আমিও একটু কেদ্দারি মারছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি তো কি খুশি, মানে কলগেটে স্মাইল দিচ্ছি, এতটাই খুশি। আর সেদিন ছিল আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন। নতুন ড্রেসিং টেবিল পেয়ে নতুন ড্রেসিং টেবিলের সামনে বসে বসে একটু ক্যাত মেরে সাজুগুজু করবো না, সেটা কি কখনো পসিবল হয়? সাজুগুজু করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে আর খেয়ালই নেই যে বিয়েবাড়ি যাব। তারপরে চলে গেছিলাম বিয়েবাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মিষ্টি ব্রাইড, মানে খুবই সুন্দর লাগছিল সেদিন ব্রাইডকে। আর এখানে আমি আর রাজ বসে বসে একটু কাওতালি করছিলাম, তারপর একটুখানি কফি খেলাম। কফি খাওয়ার পর এখানে দেখো কত লোক, আমরা বসে বসে শুধু লোক দেখছিলাম। তারপর এই দাদাটা এখানে কি সুন্দর গান করছিল, দাদাটার গানটা সত্যিই খুব ভালো ছিল। তো এই যে আমি আর রাজ আবারও বসে বসে এখানে কাওতালি শুরু করে দিয়েছি। তারপর কাওতালি করতে করতে দুজন মিলে যখন হাঁপিয়ে যাই তারপর খেতে বসে পড়ি। তো খেতে বসেছি, এখানে সবথেকে ফেভারিট আইটেম হচ্ছে আমার ফ্রাইড রাইস অ্যান্ড মাটন। যদিও বা আমি মাটন খুব একটা পছন্দ করি না, বাট ফ্রাইড রাইসটা আমার ফেভারিট। তারপর এখানে আইসক্রিমও ছিল, আইসক্রিম তো আমি অনেক কটা খেয়ে নিয়েছি, কারণ আইসক্রিম আমার ফেভারিট, মানে সব ফেভারিট জিনিসই আমার ছিল। তারপর যেহেতু ঢোকার সময় গেটটা ঠিকঠাক করে দেখাতে পারিনি, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আমার বাড়ির অবস্থা দেখো গাইজ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।